সাইফ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল আসলে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়ন করতে আবারও ঐক্যমত কমিশন আলোচনা শুরু করছে। এই জুলাই সনদ আসলে কবে চূড়ান্ত হবে, বাস্তবায়ন কিভাবে হবে, তার কোনো আশা দেখেন? আচ্ছা, তার আগে আমি আর কয়েকটা কথা অ্যাড্রেস করে নিই। আপা কয়েকটা কথা বলবেন। আপনার সময় আছে আমাদের হাতে 3 মিনিট। আচ্ছা, আপা কয়েকটা কথা অ্যাড্রেস করলেন যে আমাদের অর্জন মানে জুলাইয়ের বেঁচে নাকি আমরা যেটা অর্জন করছি সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। তো আমরা হ্যাপি যদি এরকম অর্জন আমরা করতে পারি, ভালো। বিএনপি তো এইসব অর্জন আসলে বিশ্বাস করে না। ইভেন তার টোন আমার মনে হলো সে খুব মানে ব্যথিত যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াগত হয়ে গেছে। আমি কথা বলবো, প্লিজ আমার সামনে যেন কেউ ইন্টারফেয়ার না করে। তারপরে উনি বললো যে মানে বিএনপির যে 17 বছরের জার্নি এবং একরকম ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং জনগণ নাকি চাচ্ছে যে এখন ইলেকশন দিয়ে বিএনপিকে এনে সব রকম সংস্কার পূরণ করবে। আপনি 17 বছর ধরে দেখেছেন, ইভেন প্রত্যেকটা সময় আপনারা খেয়াল করবেন, ইভেন আন্দোলনের সময় মানুষ দেওয়ালে দেওয়ালে লিখেছে বিকল্পকে, অল্টারনেটিভকে। যদি অল্টারনেটিভ বিএনপি হয়ে থাকতো, কারণ প্রধান রাজনৈতিক দল হিসেবে বিরোধী দলের জায়গায় তারাই ছিল, দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো বিএনপি, আমরা বিএনপিকে চাই, বিএনপি আসুক। এটা কেউ বিলিভ করতো না। আমরা যারা গত 10-12 বছর ধরে এই জার্নিটাতে আছি, আমরা কখনই ফিল করতাম না যে এই রাজনৈতিক দলটি এসে আবার নতুন কোনো চেঞ্জ আনবে, কারণ সে পুরানো ধারায় তারা রাজনীতি করছে। এবং এই জন্যই বলতো যে বিকল্পকে, এটা এবং বিকল্পটা আসলে কে? এই জন্য ধরেন আমরা তরুণের রাজনীতিতে এসেছি এবং যারা এখন রাজনীতিতে আছে তাদের মধ্যে আমরা এই পজিটিভ চেঞ্জটা আনার চেষ্টা করছি। তারা যেন ফিল করে যে শুধুমাত্র চাঁদাবাজি করে, শুধুমাত্র দুর্নীতি করে, টেন্ডারবাজি করে আসলে এই সময়ে থাকাটা টাফ। এটা যত তাড়াতাড়ি তারা উপলব্ধি করবে তাদের জন্য ততটা বেটার। তারপরে উনি অনেকগুলি মানে ভুল অপতথ্য দিলেন। আমি ওনাকে শিক্ষক হিসেবে সম্মান করছি, কিন্তু এভাবে যদি তিনি ভুল তথ্য দেন সেটা আমাদের জন্য দুঃখজনক। এবং যে ভাষায় তিনি অ্যাটাক করছেন সেটাও খুবই দুঃখজনক। দেখেন, এই যে বললো যে তারেক জিয়া সাহেব নাকি প্রথম 1 দফার ঘোষণা দিয়েছেন, 16 জুলাইয়ের কথা বলছেন। হ্যাঁ, তো এই টাইপের ফেব্রিকেটেড কথাবার্তাগুলো, তাহলে তারেক জিয়ার আন্দোলনের ফলে তো 17 জুলাই তো এরকম একটা আন্দোলন সফল হয়ে যাওয়ার কথা। এটা তো আমাদের কাছে আসেই না, আমরা জানি না। আমরা যখন মাঠে মানে রাস্তাঘাটে মরতেছিলাম, ওনারা যদি এই এসি রুমের মধ্যে বসে বসে 1 দফা 2 দফা ঘোষণা, এটা তো আর আগে থেকে দিচ্ছিল। ওনাদের ঘোষণা তো ধরেন এই 17 বছর ধরে দিয়ে যাচ্ছিল যে এখন সরকার পতন করতে হবে, এখন ওইটা করতে হবে। বাট বাস্তবতাটা কি? কার ডাকে হচ্ছে শহীদ মিনারে মানুষজন আসলো? এবং আমাদের দলের কেউ কিন্তু এটাকে এভাবে বলে নাই। নাহিদ ইসলাম নিজে শহীদ মিনারে কিন্তু বললো 1 দফার ঘোষক হচ্ছে পুরো জাতি, পুরো জনগণ। শেষ করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কতক্ষণে আশাবাদী আপনারা? আমরা আশাবাদী, মানে ফুললি আমরা বলতে পারছি না আশাবাদী, কারণ এই যে এখন যে দ্বিচারিতা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে এবং দেখানো হচ্ছে যে তারা যেভাবে দেশকে এম্পাওয়ারমেন্ট করতে চায়, সে জায়গাগুলো আসলে তো ভুল ব্যাখ্যা আসছে সবসময়। এবং আমরা ফিল করি যে মানে দেশের স্বার্থে আসলে সবার ঐক্যমত্যটাতে আসা উচিত। এবং জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, আমাদের জাতি আবার আরেকবার প্রতারিত হবে। যেরকম আমরা অনেকবার বলেছি যে 90 দশকের যে 3 রূপরেখা, এটা ফেল করেছে। সেম ওয়েতে আমাদের এইবারের জায়গাটাও আমার মনে হবে যদি না হয় সেটা ফেল করবে। এই জন্য আলটিমেটলি মানে জুলাই সনদের বাস্তবায়ন হওয়াটা খুবই জরুরি।